অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পেতে হলে সবাইকেই করতে হবে এই যে একটি ফর্ম দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেই ফর্মটি দেখুন। ৩টি ভাষায় ফর্মটি দেওয়া হয়েছে, ইংরেজি ভাষায় প্রথমে, তারপরে বাংলা ভাষায়, তারপর হিন্দিতে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করার পর এটি ফিল আপ করে আপনারা জমা করবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি বড় ফর্ম, মোট 12 পাতার একটি ফর্ম, সেই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তাই যেহেতু ভুল না হয় সেই দিকটি খেয়াল রেখে এই ফর্মটি ফিল আপ করতে হবে। আর আমি এই ভিডিওতে সম্পূর্ণ 12 পাতার ফর্মটি ফিল আপ করে দেখিয়েছি, স্টেপ বাই স্টেপ কিভাবে ফিল আপ করবেন তা জানার জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে দেখুন, আমি এখানে ডাউনলোড অন্নপূর্ণা যোজনার ফর্ম অপশনে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নিলাম। তারপর দেখুন এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটি দেখতে পাচ্ছেন। প্রথমে লেখা রয়েছে প্রতিটি বিভাগে টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে, তাই প্রয়োজনীয় নির্দেশাবলী আপনাকে দেখতে হবে। এখানে দেখুন 3টি অপশন রয়েছে, বিভাগ ক্ষেত্র, তারপরে ডান সাইডে রয়েছে বিকল্প আর একটি নির্দেশনা। এই যে নির্দেশনা, তারপরে দেখুন রয়েছে পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয়ের একদম ডান দিকে দেখুন লেখা রয়েছে সঠিক হলে টিক চিহ্ন দাও। সঠিক যেটি হবে সেটিতে টিক চিহ্ন দিতে হবে। প্রথমে 1 নম্বরে দেখুন লেখা রয়েছে পরিবারের প্রধানের নাম, হেড অব দা ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যে হেড রয়েছে, অর্থাৎ পরিবার চালনা করে বয়স্ক, তার নাম এই জায়গাটাতে লিখতে হবে, আর সেটাও আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ ইংরেজিতেই লিখবে, যদিও ফর্মটি বাংলা তবু। তারপরে 2 নম্বর অপশন জন্ম তারিখ, দিন মাস বছর রয়েছে, জন্ম তারিখ যেভাবে আধার কার্ডে দেওয়া থাকে সেইভাবে লিখবেন। এই দিন মাস বছরের নিচটাতে প্রত্যেক পরিবারেই একজন হেড অব দা ফ্যামিলি থাকে, সেই হেড অব দা ফ্যামিলির কথা এখানে বলা হয়েছে। 3 নম্বর অপশনে পরিবারের প্রধানের অর্থাৎ হেড অব দা ফ্যামিলির লিঙ্গ, সেই ঘরটাতে টিক চিহ্ন দিতে হবে। এইভাবে যেভাবে যখন যেমন পুরুষ লেখা রয়েছে, বাম দিকে ঘর রয়েছে, এই ঘরটাতে একটা টিক চিহ্ন দেবে যদি পুরুষ হয়, হেড অফ দা ফ্যামিলি। মহিলা হলে মহিলার বাম দিকে সেই ঘরটাতে রাইট চিহ্ন দেবে। এরপর প্রথমে যার নাম লিখলেন পরিবারের প্রধানের সেই আধার নম্বর এই যে এই ঘরটাতে লিখে দেবেন, মাঝের ঘরটাতেই লিখতে হবে। আর বাম দিকে কি লিখতে হবে সেটা বলা হয়েছে। তারপরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, তাহলে এখানে পরিবারের প্রধানের ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে 6 নম্বরে পরিবারের সদস্য সংখ্যা, কজন পরিবারে আপনার সদস্য রয়েছে সেই সংখ্যা এখানে সংখ্যায়, শুধুমাত্র সংখ্যায় লিখে দেবেন। 4 জন থাকলে 4 জন, 5 জন যদি থাকে পরিবারে তাহলে 5 জন লিখে দেবেন। তারপরেই দেখুন লেখা রয়েছে ঠিকানা। এই যে মাঝের ঘরটি রয়েছে ঠিকানার ডান সাইডে, এই মাঝের ঘরটিতে ঠিকানাটা লিখে দিবেন, যেটি আপনার ঠিকানা রয়েছে, গ্রাম, পোস্ট, থানা, জেলা ইত্যাদি লিখে দিবেন। যেগুলো ঠিকানায় লিখেন সেইগুলো স্থায়ী ঠিকানায় তবে লিখবেন। তারপরে রয়েছে 8 নম্বর অপশন যোগাযোগ নম্বর। এখানে মাঝের যে ঘরটি রয়েছে যোগাযোগ নম্বরের ডান দিকে, অর্থাৎ মাঝের ঘরগুলোতেই কেবলমাত্র লিখতে হচ্ছে। এই জায়গাটাতে মোবাইল নাম্বার লিখবেন যোগাযোগ নম্বরের ডান সাইডে। লিখেই এখানে দেখুন লেখা রয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার। পরিবারের প্রধানের যে আধার নম্বরে মোবাইল যুক্ত আছে সেই নাম্বারটা এই জায়গাটাতে দেবে। মোবাইল যেটিতে আমি লিখে দিলাম সেই জায়গাটাতে মোবাইল নাম্বারটা লিখবেন। নয়ে দেখুন লেখা রয়েছে কি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের বিবরণ এইবারে যে 9 নম্বর অপশন সেই 9 নম্বর অপশনে দিতে হবে। তবে মাঝের যে ঘরটি রয়েছে সেই ঘরটাতেই সবসময় লিখবেন। আর তার ডান দিকে চেক বক্সে টিক মার্ক দিতে হবে। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যার যার অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা তাদের নামের ডান দিকের ঘরটাতে হ্যাঁ অপশনে রাইট চিহ্ন দেবেন। দেখুন এখানে প্রথমে লেখা রয়েছে পরিবারের প্রধান, হেড অফ দা ফ্যামিলি। হেড অফ দা ফ্যামিলির এই জায়গাটাতে হেড অফ দা ফ্যামিলি যদি পুরুষ হয় সেক্ষেত্রে হ্যাঁ অপশনে রাইট চিহ্ন দেওয়ার দরকার নেই, আর যদি মহিলা হয় সেক্ষেত্রে হ্যাঁ অপশনে রাইট চিহ্ন দেবেন। তাই পরবর্তীতে দেখুন সদস্য 1 রয়েছে, সেই সদস্য 1-এর যে জায়গাটি রয়েছে সেই জায়গাটাতে যিনি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে চাইছেন তার নামটা দিবেন। আর পরের পর যতজন পরিবারে রয়েছে সদস্য ততজনেরই নাম দিতে হবে আপনাকে।
তাহলে ধরুন এখানে এই সদস্য একে নাম লিখলেন, যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তারপরে তার জন্ম তারিখ, তারপরে তার লিঙ্গ মহিলা, তারপরে পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কি স্ত্রী বা স্বামী, এইভাবে লিখবেন। তারপরে আধার নম্বর সেই মহিলার। তারপরে ডান সাইডে দেখুন অপশন রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তাই সেক্ষেত্রে এই জায়গাটাতে হ্যাঁ রাইট চিহ্নটা দিয়ে দেবেন। যেহেতু মনে করেন যদি যে ইনি আবেদন করছে সদস্য এক, তাহলে হ্যাঁ অপশনে রাইট চিহ্ন দিবেন। এবার সদস্য দুই, নাম দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, লিঙ্গ দিতে হবে, অর্থাৎ লিঙ্গ মানে পুরুষ কি মহিলা যেটা হবে। সদস্য দুইতে হয়তো দেখুন এখানে নাম লিখলেন, তারপরে জন্ম তারিখ লিখলেন, তারপর লিঙ্গ লিখলেন, তারপরে যেটা নিচে আধার নম্বর সেটা লিখলেন। আর হ্যাঁ যেটি ডান সাইডে অপশন আছে ওটাতে রাইট চিহ্ন দেওয়ার দরকার নাই। যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকেন আরো কোনো মহিলা, সেক্ষেত্রে হ্যাঁ অপশনে রাইট চিহ্ন দিবেন, নতুবা ওটাতে আর রাইট চিহ্ন দেওয়ার দরকার নেই। দেখুন এখানে পরিবারের প্রধানের সাথে সম্পর্কও লিখতে বলছে, আধার নম্বরও লিখতে বলছে। যদি আপনার হয়তো কোনো ছেলের নাম লেখেন সেক্ষেত্রে ছেলে এরকম ভাবে লিখে দিবেন, তারপরে আধার নম্বর দিবেন। সদস্য 3 নম্বরের বেলায়ও সেইভাবেই দিবেন। 3 নম্বর সদস্যের বেলায়ও যেভাবে আপনি প্রথম দ্বিতীয় লিখলেন সদস্য, তারপরে সদস্য 4 রয়েছে, সদস্য 5 রয়েছে, এভাবে আপনাকে 5 নম্বর পর্যন্ত সদস্য এই ফর্মটাতে আছে। 5-এর যদি অধিক সদস্য থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এই পেজটি আরো একটি আর কি প্রিন্ট আউট করে নিতে হবে। এরপরে দেখুন 10 নম্বর, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। অর্থাৎ এই জায়গাটাতে যতজন সদস্যের নাম আপনি লিখেছেন উপরে সেই সদস্যদের ব্যাংক ডিটেলস লিখতে হবে। তবে এক্ষেত্রে দেখুন ডান দিকে লেখাই রয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, এটা লেখা রয়েছে দেখুন ডান সাইডে। তবে এখানে দেখুন এইচও অ্যাপ লেখা রয়েছে, তার নিচেই ব্যাংক লেখা রয়েছে। ব্যাংকের জায়গায় ব্যাংকের নাম লিখবেন, হেড অফ দ্য ফ্যামিলি যিনাকে দিলেন তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার তার, তার আইএফসি কোড নিচটাতে। এরপর সদস্য এক, ইনি হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য হয়তো আবেদন করছেন, সেক্ষেত্রে উনার ব্যাংক কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম, তারপরে অ্যাকাউন্ট নম্বর, তারপরে আইএফএসসি কোড যেটি বইয়ে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় দেওয়া থাকে সেটি। তারপরে সদস্য দুই, আপনি যাকেই লিখুন না কেন আগে সদস্য দুই তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড এগুলো লিখতে হবে। তাই সদস্য দুইয়ের জায়গায় ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, তারপরে আইএফসি কোড এটা দিতে হবে। তারপরে সদস্য তিন, উপরে তো আপনি সদস্য তিনের ঘরে লিখেছেন, সেক্ষেত্রে তার সদস্য তিন, 3 নম্বর সদস্য যাকে লিখেছেন তার ব্যাংক যে ব্যাংক নাম বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড এগুলো দিতে হবে। যদি আপনার দুজন সদস্য শেষ হয়ে যায় বা 3 জন সদস্য শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে সকল সদস্যর ঘরে লিখতে হবে না। এরপর দেখুন 11 যেটি রয়েছে এপি হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। এই জায়গাটাতে প্রথমে আপনাকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এইচওএফ এপিক নম্বর, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যার আপনি নাম লিখেছেন তার এই জায়গাতে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর, তারপরে বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর যেটি লেখা থাকে ভোটার কার্ডটিতেও অথবা ভোটার লিস্টেও। তারপরে সদস্য এক যাকে লিখলেন তার এপিক নম্বর, তার বিধানসভা ক্ষেত্রের নম্বর। তারপরে সদস্য দুই যাকে লিখলেন তার এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বর। এখানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদেরই কিন্তু লেখা হচ্ছে, পরবর্তীতে শিশুদের লেখা হবে। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে 12 বিভাগ 12। এই 12 বিভাগে আপনাকে জাতি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার জাতি জেনারেল না এসসি এসটি না ওবিসি যেটি হবে সেটি এই 12 বিভাগে আপনাকে রাইট চিহ্ন দিতে হবে। যদি অসংরক্ষিত অর্থাৎ জেনারেল হন সেক্ষেত্রে প্রথম যে অপশনটি ইউআর লেখা রয়েছে অসংরক্ষিত সেটার বাম দিকে ঘর রয়েছে দেখুন সেই ঘরটাতে টিক মার্ক দিবেন। আর যদি আপনি হয়তো অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল সেক্ষেত্রে তারপরের ঘরটাতে যদি এসসি তাহলে এসটির ঘরটাতে জনটা হবেন আপনি আপনার জাতি সেই ঘরটাতে একটিতে কেবলমাত্র রাইট চিহ্ন দেবেন, সকলেই রাইট চিহ্ন দেওয়া যাবে না। তারপরে নিচে দেখুন খ অপশন রয়েছে রেশন কার্ড খাদ্য ভর্তুকি। এই জায়গাটাতে সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। দেখুন আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তো হ্যাঁ হলে হ্যাঁ রাইট চিহ্ন, যদি না থাকে না এর ঘরে রাইট চিহ্ন দিবেন, তাহলে যদি থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ তার বাম সাইডে ঘরটাতে রাইট চিহ্ন দিবেন। এরপর 2 নম্বরে দেখুন যদি হ্যাঁ হয় ওই অপশনটা রেশন কার্ড আছে কি নেই, তবে কার্ডের ধরন উল্লেখ করতে হবে, কার্ডটি এওয়াই না পিএইচএইচ না আর কেস ওয়াই 1 না আর কেস ওয়াই 2 না ভর্তুকিহীন অর্থাৎ
কোনো রেশন পাননি, এরকম যদি কার্ড হয় সেক্ষেত্রে সেটাতে রাইট চিহ্ন। তারপরে 3 নম্বর অপশন রয়েছে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি মাসিক রেশন তুলেন প্রতি মাসে, সেক্ষেত্রে হ্যাঁ অপশনটাতে রাইট চিহ্ন দিবেন। আর যদি রেশন তুলেন না, সেক্ষেত্রে না এই অপশনে রাইট চিহ্ন দেবেন। অর্থাৎ ভর্তুকহীন যাদের হবে তাদের না হবে। এরপর গয়ে সম্পদ, 1 নম্বরে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। যদি 3 বা তার বেশি পাকা ঘর থেকে থাকে, সেক্ষেত্রে হ্যাঁ অপশনে রাইট চিহ্ন দিবেন। আর যদি না থেকে থাকে, সেক্ষেত্রে না যে অপশনটি সেটাতে রাইট চিহ্ন দিবেন, যে কোনো একটিতে। তারপরে 2 নম্বর পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ পারিবারিক জমির মালিকানা আছে কি। হ্যাঁ হলে হ্যাঁ, আর না হলে না। যেটি হবে তার বাম দিকে ঘর রয়েছে সেটাতে একটিতে রাইট চিহ্ন দিতে হবে। যদি পারিবারিক জমির মালিকানা হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। তারপরে দেখুন এই দিকে ডান দিকে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আরওআর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি হিসাবে ওই হ্যাঁ বা না এটি সিলেক্ট করতে হবে। এরপরে দেখুন এখানে লেখা রয়েছে 3 নম্বর অপশন, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে লিখতে হবে। অর্থাৎ যে জমির পরিমাণটা আছে সেটি শতকে, ডান সাইডে যে একটি ড্যাশ রয়েছে শতকের বাম দিকে, সেইটাতে শতকে লিখতে হবে জমির পরিমাণটি। দেখুন এই যে শতক লেখা রয়েছে, শতকের এখানে এই যে ড্যাশটি, এই ড্যাশটাতে শতকে লিখতে হবে জমির পরিমাণ। তারপরে নিচে দেখুন লেখা রয়েছে 4 নম্বর অপশন, যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। যদি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ অপশনে রাইট, নাই তো না। আর যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে কটি গাড়ি রয়েছে, আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার নিচে এই যে এই জায়গাটাতে লিখতে হবে। আর গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বারটা দিতে হবে ডান সাইডের ঘরটাতে। 5 নম্বর অপশন দেখুন, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। যদি পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা কোনো বীমা থেকে থাকে, সেক্ষেত্রে হ্যাঁ থাকলে হ্যাঁ, আর যদি না সেক্ষেত্রে না অপশনে রাইট চিহ্ন দিবেন। যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ওই যে নিচে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি সরকারি না বেসরকারি স্বাস্থ্য বীমা সেটা সিলেক্ট করতে হবে। বীমার অঙ্ক সেটা আপনাকে লিখতে হবে। প্রিমিয়ামের বিবরণ সেটা লিখতে হবে। আর তারপরে যদি সদস্য একের ক্ষেত্রে সেরকম কোনো স্বাস্থ্য বীমা থেকে থাকে, সেক্ষেত্রে সরকারি না বেসরকারি যেটা হবে সেটাতে রাইট চিহ্ন দিতে হবে। বীমার অঙ্ক লিখতে হবে, প্রিমিয়ামের বিবরণ লিখতে হবে, এইসব আর কি লিখতে হবে। যদি না থেকে থাকে বীমা, সেক্ষেত্রে আপনাকে এগুলো লেখার কোনো দরকার নেই। আর যদি শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলিরই থাকে, সেক্ষেত্রে সেটা লিখে ছেড়ে দিলেও হবে। 1 2 3 4 5 সকলেরই যে লিখতে হবে সদস্য যতগুলো আপনি লিখেছেন, সেটা কিন্তু এই বীমার ক্ষেত্রে নেই। তারপরে ঘয়ে দেখুন আয়, পেশা, কোন সদস্য 1 নম্বরে দেখতে পাবেন, কোন সদস্য কি আয়কর বা পেশাতে কর প্রদান করেন, অর্থাৎ ট্যাক্স দেন। তাহলে যদি ট্যাক্স দেন সেক্ষেত্রে হ্যাঁ, তাহলে তার বাম দিকের ঘরটাতে রাইট চিহ্ন। আর যদি দেই নাই ট্যাক্স তাহলে না, এই অপশনে রাইট চিহ্ন। এরপর 2 নম্বর অপশন, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে পরিবারের কোনো সদস্যদের, সেক্ষেত্রে হ্যাঁ থাকলে হ্যাঁ, আর না হলে না। এক্ষেত্রে ডান দিকের ঘর যেটি মধ্যের ঘর, সেটিতে লেখা রয়েছে দেখুন HOF নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে হবে। যদি প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে তার নামটা লিখতে হবে। আর প্যান নম্বরটা নিশ্চয়ই দেখুন লেখা আছে, প্যান নম্বরটা লিখতে হবে। এই যে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম, প্যান নম্বর। সদস্য 1 এর ক্ষেত্রে যদি প্যান কার্ড থাকে তাহলে নাম, প্যান নম্বর। সদস্য 2 এর ক্ষেত্রে যদি প্যান কার্ড থেকে থাকে নাম আর প্যান নম্বর। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে এগুলো লেখার কিন্তু দরকার নেই। সকল সদস্যের যে প্যান কার্ডের নম্বর লিখতেই হবে সেটা কিন্তু নেই। যার থাকবে তারটা লিখবেন, যার নেই তার ক্ষেত্রে লেখার দরকার নেই। দেখুন তারপরে 3 নম্বর অপশন, কর্মসংস্থানের ধরন। দেখুন প্রতিটি জিনিস আগে পরিবারের প্রধানের থাকছে, তাই পরিবারের প্রধানের সরকারি ক্ষেত্রে কোনো কিছু আছে, সেক্ষেত্রে যদি থাকে তাহলে রাইট চিহ্ন। আর যদি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হিসেবে থাকেন পরিবারের প্রধান, সেক্ষেত্রে সেটাতে রাইট চিহ্ন। যদি পরিযায়ী শ্রমিক সেটাতে রাইট চিহ্ন, বেকার হলে বেকারে রাইট চিহ্ন, আর অন্যান্য হলে অন্যান্যতে রাইট চিহ্ন। হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে যে কোনো একটিতে রাইট চিহ্ন দেবেন। তারপরে দেখুন সদস্য 1, সদস্য 1 এ যার নাম আপনি লিখেছেন তিনি কি কোনো পেশায় যুক্ত আছেন, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে বা অসংগঠিত ক্ষেত্রে,
বা পরিযায়ী শ্রমিক হিসাবে বা বেকার অন্যান্য যেটা হবে সেটার বাম সাইডে যে ঘর রয়েছে একটা ঘরে কেবলমাত্র রাইট চিহ্ন দেবেন। সদস্য 2 এর ক্ষেত্রেও তাই একইভাবে, সদস্য 3 এর ক্ষেত্রেও তাই একইভাবে। যদি না 3, 2 আপনি লিখে থাকেন সেক্ষেত্রে আপনাকে লেখার কোনো দরকার নেই। তারপরে সদস্য 4এও একই, সদস্য 5এও একই, 5 নম্বর তক্ক সদস্য দেওয়াই আছে। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে 4 নম্বর পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। দেখুন এখানে ড্যাশ লেখা রয়েছে, শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য যতজন আছে লিখবেন। প্রথমেই দেখুন পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত, শিক্ষিত হলে রাইট চিহ্ন, আর যদি অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিত হলে রাইট চিহ্ন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। সদস্য 1, সদস্য 1 এর ক্ষেত্রে যার আপনি সদস্য 1 নাম লিখেছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত, যেটি হবে সেটিতে রাইট চিহ্ন। সদস্য 2, সদস্য 2 এর ক্ষেত্রেও কি, সদস্য 3 এর ক্ষেত্রেও যা, সদস্য 4 এর ক্ষেত্রেও তা, শিক্ষিত না অশিক্ষিত যাকে আপনি লিখেছেন সেই নাম্বারে বা সেই সদস্য সংখ্যায়। এরপর 5 নম্বর ঘর রয়েছে, কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক। যদি কোনো সদস্য এই সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ, নাই তো না অপশনে রাইট চিহ্ন দিবেন। যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে তার সদস্য নম্বর দিতে হবে। তারপরে দেখুন নিচে 6 নম্বর, কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ যদি আগে চাকরি করত এখন পেনশন পান সেরকম যদি থেকে থাকে আপনার পরিবারের কেউ সেক্ষেত্রে হ্যাঁ অপশনে টিক দিবেন, আর না থেকে থাকলে না অপশনে টিক দিবেন। যদি থেকে থাকে সেক্ষেত্রে তার সদস্য নম্বরটা দিতে হবে এখানে এই ড্যাশটাতে। এরপর 7 নম্বর, কোন সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, রাইট চিহ্ন যেটি হবে সেটিতে, হ্যাঁ হলে হ্যাঁটাতে, না হলে না তাতে। যদি হ্যাঁ হয় জিএসটিআইএন নম্বর। তারপরে দেখুন এখানে 8, পরিবারের মোট বার্ষিক আয়, এটা আপনার বছরে কত টাকা আয় করেন, 48,000 কি 60,000 কি 72,000, যেটি হবে সেটি এখানে লিখে দেবেন আইটি। তারপরে অন্যান্য পরিচয় নথি। এরপর এগুলো সবার ক্ষেত্রে নয় কিন্তু যারা সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সিএএ যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে সেই সিএএ এর বর্তমান অবস্থায় পরিবারের প্রধান যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রযোজ্য নয়, হলে রাইট চিহ্ন তার বাম দিকে। আর যদি আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নম্বর দিতে হবে, সেটাতে রাইট চিহ্ন দিয়ে নম্বরটা দিতে হবে। আর যদি ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নম্বর দিতে হবে, রাইট চিহ্ন দিয়ে যে কোনো একটিতে রাইট চিহ্ন দিতে হবে। তারপরে সদস্য 1 লিখতে হবে প্রযোজ্য নয় কি আবেদন করা হয়েছে, যেটি হবে সেটি 3, 4, 5 সদস্য যতজন থাকবে যদি সিএ আবেদন করা থাকে সেক্ষেত্রে লিখবেন, আর যদি সিএ তে আবেদন করা নেই সেক্ষেত্রে লেখার দরকার নেই। 2 নম্বরে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এই কিষাণ ক্রেডিট কার্ড, এনআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি এগুলো পরিবারের প্রধানের যদি থেকে থাকে সেক্ষেত্রে নম্বর লিখতে হবে ডান সাইডে দেখুন, আইডির সংখ্যা লিখতে হবে, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটি লিখতে হবে, সদস্য সংখ্যা 1 এর ক্ষেত্রে তা যদি এই কেসিসি কার্ড ইত্যাদি আপনার থেকে থাকে তবে লিখতে হবে, আর নতুবা এগুলো লিখতে হবে না, সব ছেড়ে দিলেই হবে। ধরুন হেড অফ দা ফ্যামিলি নাই এই কিষাণ ক্রেডিট কার্ড, সদস্য 1 এর আছে সেক্ষেত্রে সদস্য 1 এর নম্বর লিখতে হবে কিষাণ ক্রেডিট কার্ডের, বা যে কার্ডটি থাকবে, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা সেই তারিখটি, 2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে যদি থেকে থাকে এই কার্ডগুলি সেক্ষেত্রে লিখবেন, নতুবা লেখার দরকার নেই। তারপরে 3 দেখুন, যদি এসআইআর অর্থাৎ এসআইআর হয়েছিল সেই এসআইআর এ নাম বাদ পড়ে গেছে কিন্তু মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, অর্থাৎ বিচারাধীন হয়ে পেন্ডিং অবস্থায় রয়েছে, এখনো অ্যাপ্রুভ হয়নি, সেই সব তাদের জন্য এই যে 3 নম্বর অপশনটি সবার জন্য নয়, কিন্তু পরিবারের প্রধান যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রযোজ্য। আর যদি আপনি যদি হ্যাঁ হয় মামলার বিবরণ অর্থাৎ পেন্ডিং রয়েছে সেক্ষেত্রে হ্যাঁ অপশনে রাইট চিহ্ন দেবেন। সদস্য 1 এর ক্ষেত্রেও তাই, যদি সদস্য 1 ওইরকম ভাবে এই এসআইআর পেন্ডিং রয়েছে এখনো ট্রাইব্যুনালে, হ্যাঁ হলে হ্যাঁ, যদি হ্যাঁ হয় মামলার বিবরণ যে হ্যাঁ এখনো পেন্ডিং রয়েছে আবেদন করেছি সেক্ষেত্রে সেটাতে রাইট চিহ্ন দেবেন। সদস্য 1, 2, 3, 4 সকলের ক্ষেত্রে একই রকম নিয়ম। এরপর দেখুন সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, এখানে 1 নম্বরে লেখা রয়েছে দেখতে পাবেন যে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে বিদ্যালয়ে যে শিশুরা পড়াশোনা করছে সেই তাদের বিবরণ। সদস্য নম্বর শিশু সদস্য 1,
শিশু সদস্য 1 যদি আপনার বাড়ি শিশু আছে আর পড়াশোনা করছে স্কুলে, সেক্ষেত্রে আপনাকে শিশু সদস্য 1 ওই ঘরটি যেটি রয়েছে শিশুর নাম লেখা রয়েছে, দেখুন এই জায়গাটাতে শিশুর নাম লিখতে হবে, শ্রেণী লিখতে হবে, বিদ্যালয়ের নাম লিখতে হবে আর ধরন লিখতে হবে। তারপরে এখানে সেটা কি না সরকারি না বেসরকারি স্কুলে পড়ছে তাতে রাইট চিহ্ন যেটি হবে, না স্বীকৃতি মাদ্রাসা না অন্যান্য মাদ্রাসা, যেটা হবে সেটাতে একটি ঘরে রাইট চিহ্ন দিবেন। তবে এগুলো সব ইংরেজিতেই লিখবেন, বাংলা যদিও ফরম সেহেতু সুবিধা হবে। তারপরে 2 নম্বরে অপশন রয়েছে সদস্য নম্বর 2 শিশুর নাম। যদি আরো 2 নম্বর শিশু থেকে থাকে পড়াশোনা করছে স্কুলে, সেক্ষেত্রে সদস্য সংখ্যা শিশুর 2 তে নাম লিখবেন, শিশুর যে শ্রেণী সেটি লিখবেন, বিদ্যালয়ের নাম লিখবেন, ধরন লিখবেন আর কোন স্কুলে পড়ে সরকারি না বেসরকারি যেটিতে পড়ে সেটিতে রাইট চিহ্ন দেবেন। এক্ষেত্রে সরকারিটাই রাইট চিহ্ন দেওয়ার চেষ্টা করবেন। দেখুন এখানে এরপরে এই 3 নম্বর 4 নম্বর শিশু সদস্য সংখ্যা রয়েছে কিনা এটা দেয়া থাকবে। তারপরেই 2 নম্বর অপশন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ শিশুদের টিকাকরণ হয়েছে কিনা। শিশু সদস্য 1 এর ক্ষেত্রে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে হলে ওই প্রথম অপশন, আর যদি টিকাকরণ করা হয়নি সেক্ষেত্রে দ্বিতীয় অপশন রাইট চিহ্ন। শিশু সদস্য 2 এর ক্ষেত্রে সেটা কি হয়েছে, শিশু সদস্য 3 এর ক্ষেত্রে কি হয়েছে, টিকাকরণ হয়েছে কিনা, সেক্ষেত্রে দেখুন যদি আপনার শিশু সংখ্যা একই থাকে সেক্ষেত্রে 1 পূরণ করলে হবে, 2 3 4 5 এগুলো কোনো পূরণ করার দরকার নেই। 6 দেখুন সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান যদি পেয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ যে অপশনটি আছে সেটাতে রাইট চিহ্ন দিবেন, যদি না পেয়ে সেক্ষেত্রে না এটাতে রাইট চিহ্ন দিবেন। প্রকল্প কি কি প্রকল্পের ডিবিটি মাধ্যমে টাকা পাচ্ছেন, এখানে যেমন পিএম কিষাণ পাওয়া যায়, অনেকেই পায়, সেক্ষেত্রে পিএম কিষাণ লিখে দেবেন ডিবিটি মাধ্যমে যেহেতু টাকা। আর যদি না পান সেক্ষেত্রে না লিখে পরে এই 1 2 3 4 এগুলো কিছুই লেখার দরকার নেই। পরবর্তীতে দেখতে পাবো ওইভাবেই 5 পর্যন্ত থাকবে, সদস্য 1 2 3 4 5 ডিবিটি মাধ্যমে টাকা পেয়েছে কিনা, আর যদি পেয়েছেন কোন প্রকল্পে পেয়েছেন এগুলো লিখতে হবে। ধরুন আপনি উপরে সদস্য সংখ্যা 1 এ লিখেছেন যার নাম তিনি ডিবিটি মাধ্যমে পিএম কিষাণ প্রকল্পের টাকা পান, সেক্ষেত্রে এখানে হ্যাঁ অপশনে রাইট চিহ্ন দিতে হবে। প্রকল্প যেটি 1 নম্বর লেখা রয়েছে সেখানে পিএম কিষাণ লিখতে হবে। আর যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে না এটাতে রাইট চিহ্ন করে ছেড়ে দিলেই হলো। তারপরে দ্বিতীয় যে 2 নম্বর সদস্য রয়েছে 3 নম্বর সদস্য রয়েছে যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে লিখবেন, নতুবা লেখার দরকার নেই। এরপর দেখুন এখানে বরিগাজতি ঘোষণা ও সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। আর এটি যেটি সম্মত লেখা রয়েছে এটাতে একটা রাইট চিহ্ন দিবেন, আর নিচে দেখুন এই যে স্বাক্ষরের জায়গায় সাইন অর্থাৎ একটি সই করে দিবেন, যারা সই করেননি টিপছাপ দিয়ে দেবেন। তারপরেই নিচে দেখুন দ্রষ্টব্য লেখা রয়েছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, এগুলোই হচ্ছে পরিবার। এন্ড অফ ফর্ম শেষ হয়ে গিয়েছে। নিচে দেখুন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরে তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। আমি নাম লিখবেন, পুত্র বা কন্যা বাবার নাম লিখবেন, গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, পৌরসভা হলে তার নাম, জেলার নাম লিখবেন। এই জায়গাগুলোতে লিখতেও পারেন, এটা অবশ্য অফিসিয়ালি ব্যবহারের জন্য লিখে দিলে ভালো হয়। এই জায়গাটিতে অফিসার যিনি আপনার জমা নেবেন তিনি সাইন করে দেবেন, সাইন করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হয়তো আপনাকে রিসিভ দিয়ে দেবে। এইভাবে আপনি অন্নপূর্ণা যোজনার ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।